মিষ্টি স্কুল লাইফ শেষ করে সবে কলেজে ভর্তি হয়েছে। কি রে মনা, তুই রেডি হয়েছিস? হ্যাঁ মা। আচ্ছা, সাবধানে যাস কলেজে। দেখো ভগবান সব জনই ঠিকঠাক থাকে। মিষ্টি কলেজ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এই হলো রাকেশ, যে মিষ্টিকে পছন্দ করে। মিষ্টি বুঝতে পারে রাকেশ অনেকক্ষণ ধরেই তাকে ফলো করছে। কি ব্যাপার বলুন তো? এই কদিন ধরে দেখে যাচ্ছে আপনি আমাকে রোজ রোজ ফলো করছেন। আসলে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। দেখুন, এই ফালতু কথাবার্তা আমার সাথে বলতে আসবেন না। আমি যেন আর আপনাকে আমাকে ফলো করতে না দেখি। কলেজ শেষে মিষ্টি বন্ধু বান্ধবীদের সাথে একটু গল্প করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ও আমাকে রিজেক্ট করলো। ওর রূপ নিয়ে এত অহংকার, দেখি এবার কি করে অহংকার থাকে। সামনে হঠাৎ রাকেশকে দেখে মিষ্টি বলল, এই কি তুমি? রাকেশ কোনো কথার উত্তর না দিয়েই একটা শিশি বার করলো। শিশিটা হঠাৎ ছুঁড়ে মিষ্টির মুখে মারলো। অ্যাসিডে মিষ্টির মুখ ঝলসে গেল, জ্বালা যন্ত্রণায় কাতরাতে থাকলো মিষ্টি। মিষ্টির এক বন্ধু মিষ্টির মাকে ফোন করে জানায়, কাকিমা, মিষ্টির ওপর অ্যাসিড অ্যাটাক হয়েছে। রাকেশ এক কোনায় দাঁড়িয়ে দেখছিল আর মজা নিচ্ছিল। অ্যাসিড অ্যাটাক হওয়ার পর প্রথমবার মিষ্টি আয়নায় মুখ দেখে। সে ভয়ে চিৎকার করে ওঠে, মা, কেন মা, আমার সাথেই কেন, আমার সাথেই কেন হলো এরকম? কারোর কোনো ক্ষতি না করেও আজ আমার এই দশা। কিসের জন্য হলো? একটা অচেনা ছেলে আমাকে এসে বললো আর আমি তাকে রিজেক্ট করলাম, তার জন্য আমার জীবনটা এরকম ভাবে শেষ করে দিয়ে চলে গেল। আমি কি করে বেঁচে থাকবো? আমার সব শেষ হয়ে গেছে, সব, আর কিচ্ছু বাকি নেই। কি করে আমি থাকবো? মিষ্টির মতো এমন ঘটনা অনেক মেয়ের সাথেই ঘটেছে। এমন ঘটনা যেন কোনো মেয়ের সাথে না ঘটে। আর দোষীদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। অ্যাসিড অ্যাটাক বন্ধ হোক।